গল্প গোপালের বিচার সভা। একদিন বিকেলে রাজা কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে খবর পেলেন, আপনার রাজসভায় নাকি এক মহাপণ্ডিত আছেন, নাম গোপাল ভাঁড়। তার বুদ্ধির জোরে নাকি কেউ তাকে হার মানাতেই পারে না। আমরা দেখতে চাই আসলেই তিনি কতখানি জ্ঞানী। রাজা কৃষ্ণচন্দ্র খবর পড়ে মুচকি হেসে বললেন, গোপাল, তোমার নাম তো এখন মুর্শিদাবাদ পর্যন্ত ছড়িয়ে গেছে। প্রস্তুত হও, কাল নবাব তোমাকে পরীক্ষা নিতে পাঠাবেন একজন পণ্ডিত। গোপাল হেসে বললেন, রাজামশাই, পণ্ডিত না আসুক, ভাজা পাঁপড় এলেও আমি ভয় পাই না। সবাই হেসে উঠল। পরদিন নবাবের পাঠানো পণ্ডিত রাজসভায় এলেন। বড় বড় দাড়ি, তিলচটা পাগড়ি, কাঁধে বিশাল এক বই। রাজা তাকে অভ্যর্থনা করলেন। গোপাল তখন পাশেই দাঁড়িয়ে খালি গায়ে গামছা পরে আম খাচ্ছে। পণ্ডিত গোপ মুচড়ে বললেন, এই লোকই নাকি আপনাদের সভার বিদ্বান? দেখে তো গ্রামের কৃষক মনে হচ্ছে। রাজা একটু লজ্জা পেয়ে বললেন, পণ্ডিত মশাই, আপনি গোপালকে হালকা করে দেখবেন না কিন্তু। একবার কথোপকথন শুরু করুন, তাহলেই বুঝে যাবেন। এখনই তবে পরীক্ষাটা শুরু করুন। পণ্ডিত মশাইয়ের প্রথম প্রশ্ন, বলুন তো গোপাল, পৃথিবীর মাঝখানে কি আছে? গোপাল একদম না ভেবে বলল, আপনার দাঁড়ানো জায়গাটা। পণ্ডিত ভুরুকুচকে বললেন, কি সব আজগুবি কথা! আমি বলেছিলাম জ্ঞানের কথা, আপনি কিনা মজা করছেন। গোপাল শান্তভাবে বলল, না তো পণ্ডিত মশাই, আমি একেবারেই সত্য বলছি। পৃথিবী তো গোল, যেখানেই দাঁড়াই আমার নিচেই তার মাঝখান। রাজা চুপচাপ গোপালের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এবার পণ্ডিত মশাইয়ের দ্বিতীয় প্রশ্ন, তাহলে বলুন, গঙ্গার জল নীল কেন? গোপাল হাত নেড়ে বলল, কারণ আকাশের ছায়া পড়ে গঙ্গায়। যেমন আপনার মুখে কড়া রোদ পড়লে গরম লাগে, আবার ছায়া পড়লে ঠান্ডা লাগে। জলে আকাশের ছায়া পড়ে বলে জলও আকাশের রং নেয়। তবে একবার জলে ডুব দিন, দেখবেন রং কই নেই। এবার সবাই হেসে উঠল। পণ্ডিত মশাইয়ের তৃতীয় প্রশ্ন। পণ্ডিত একটু চটে গেলেন। এবার কঠিন প্রশ্ন করলেন, বলুন দেখি, জ্ঞানের সীমা কোথায়? গোপাল আবার শান্তভাবে বলল। যেখানে পণ্ডিতেরা প্রশ্ন করতে করতে থেমে যান আর গোপাল উত্তর দিতে দিতে হাঁপিয়ে ওঠে। রাজা এবার হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খান। সভার সবাই তালি দিয়ে উঠল। পণ্ডিতের পাল্টা চাল, আচ্ছা গোপাল, আমি আপনাকে 3টে ধাঁধা দেব। যদি একটাও ভুল বলেন, আপনাকে গাধার পিঠে বসিয়ে শহর ঘোরানো হবে। গোপাল বলল, ঠিক আছে, কিন্তু আমি যদি 3টেতেই জিতে যাই, আপনাকেও এক শর্তে রাজি হতে হবে। কি শর্ত? আপনাকে খালি গায়ে গাধার পিঠে চড়ে গঙ্গায় নামতে হবে। রাজা হাসি চেপে বললেন, চমৎকার, তবে শুরু হোক। প্রথম ধাঁধা, কোন জিনিস খেলে মানুষ কাঁদে, আবার না খেলে আরো বেশি কাঁদে? গোপাল বলল, পেঁয়াজ।
খেলে কাঁদে, না খেলেই রান্না ফিকে। সবাই হো হো করে হেসে উঠল। দ্বিতীয় ধাঁধা, কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নেই? গোপাল বলল, মাছ। তার মাথা তো আছে, কিন্তু পণ্ডিতের মতো বুদ্ধি নেই। রাজা হেসে বললেন, বাহ, একদম সঠিক। এবার তৃতীয় ধাঁধা, যে নদী বয়ে চলে কিন্তু কখনো পথ হারায় না, সেটা কিভাবে সম্ভব? গোপাল হেসে বলল, কারণ সে তো নিজের পথ নিজেই বানায়। যেমন আপনি অনেক বই পড়েন, কিন্তু পথ খুঁজে পান না। নদী বই পড়ে না, তাই পথও হারায় না। পণ্ডিত এবার থতমত খেয়ে গেলেন। রাজসভায় হাসির ঝড় উঠল। রাজা উঠে দাঁড়িয়ে বললেন, পণ্ডিত মশাই, আজ আপনি তবে গাধার পিঠে গঙ্গায় নামবেন। পণ্ডিত ঘেমে গিয়ে বললেন, না না মহারাজ, আমি হেরে গেছি। গোপাল সত্যিই পণ্ডিত, তবে তিনি পাণ্ডিত্য নয়, বুদ্ধির পণ্ডিত। গোপাল নমস্কার করে বলল, রাজা মশাই, পাণ্ডিত্য না থাকলেও মানুষের মধ্যে হাসি আনার ক্ষমতা থাকলেই সে রাজসভায় টিকে থাকে। এবার সবাই হাততালি দিল। রাজা খুশি হয়ে গোপালকে সোনার শিলমোহর দিলেন। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? বুদ্ধি আর হাস্যরস একসাথে থাকলে মানুষ যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের সম্মান বাঁচাতে পারে।